এই ধরনের একটি আয়োজনের খুব প্রয়োজন ছিল। আমি শুরুতেই যে কথাটুকু বললাম, আমি নিজেই প্রথমে বুঝতে পারছিলাম না এই কনসেপ্টটা কেমন। অনলাইন বাংলা বইমেলা, আমরা এত বইয়ের সাথে কীভাবে সম্পৃক্ত হতে পারবো। যেহেতু বয়স হয়ে গেছে, ঠিক অনলাইন ব্যবস্থাপনার সাথে খুব বেশি সম্পৃক্ত না, এখন অবশ্যই একটু একটু হচ্ছে, যেহেতু আমরা স্কুল কলেজে অনলাইনের শিক্ষা টিচিংটা আমরা শুরু করেছি। তো এই আয়োজনটি আমাদের জন্যে একটা মাইল ফলক। আমি যে কথাটা বলবো বলে মনে করেছিলাম, রেসার ভাই বলে দিয়েছেন যে সর্বক্ষেত্রে চিটাগং টু দ্য ফোর, মহাত্মা গান্ধী এসে যে কথাটুকু বলেছিলেন, তো আমার মনে হয় অনলাইন বাংলা বইমেলার সূচনার মধ্য দিয়ে সে চিটাগং টু দ্য ফোর, চিটাগং অগ্রগামী এই কথাটি আরেকবার তাদের সার্থকতা প্রকাশ করেছে। তো আমরা সবাই বই পড়তে ভালোবাসি, যেই কথাটা আমরা বলি, আমরা যখন দিশাহারা হয়ে যায়, মনটা একটু খারাপ থাকে, তখন একটি ভালো লাগার বই নিয়ে আমরা বসি, কিছুক্ষণের জন্য হলেও আমাদের এই দৈন্য দশা থেকে আমরা মুক্তি পাই এই বইয়ের মাধ্যমে। এবং আমি খুব লেখালেখি করি না, তবে আমি পড়তে খুব ভালোবাসি এবং গুণীজনের বক্তব্য আমি একেবারে আকণ্ঠভাবে আমি নিমজ্জিত হয়ে শুনে থাকি নিজেকে সমৃদ্ধ করবার জন্য। তো আমরা সবাই আসলে অনলাইন বাংলা বইমেলার সাথে আমরা সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলাম এবং আমি আশা করব এই বইমেলা যতখানি আগ্রহ নিয়ে সূচনা হয়েছে তা বাস্তবায়িত হবে এবং আজকের বিজয়ের মাসের প্রথম দিনেই বা অনলাইন বাংলা বইমেলার সূচনা হচ্ছে। আমরা আশা করব বাঙালির সমস্ত প্রতিকূলতাকে লঙ্ঘন করে জয় অর্জন করতে পারে। আমরা আগামী ভবিষ্যৎ এই করোনাকেও আমরা বিজয় করতে পারব, এই ভরসাটুকু রাখছি। আপনাদের সকলের সুস্থ এবং নিরাপদ জীবন আমি প্রার্থনা করছি। সবাই ভালো থাকুন, অনলাইন বইমেলার সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য অনুরাগী প্রফেসর রীতা দত্তকে। রীতাদি বরাবরই অনন্য সাধারণ বলে থাকেন, আজও ঠিক সেইভাবেই বললেন। প্রিয় সঙ্গী, স্বভাবতই যেটা হয়ে থাকে যে আমরা এই পর্যায়ে সম্মানিত উদ্বোধকের বক্তব্য শুনবো, কিন্তু আমরা একটু ব্যতিক্রমে যাচ্ছি। আজকের আয়োজনে সম্মানিত সভাপতির অনুমতি ক্রমে আমরা এবারে শুনবো অনলাইন বাংলা বইমেলা পরিষদের সম্মানিত আহ্বায়ক এবং আজকের আয়োজনের, আজকের এই উদ্বোধনী সন্ধ্যার সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিশু সাহিত্যিক, সাংবাদিক, কবি রাশেদ রৌফকে আমি আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অভিভাবক। অনলাইন বাংলা বইমেলা শুধু নয়, চট্টগ্রাম একাডেমির আয়োজন শুধু নয়, সমগ্র চট্টগ্রামের আয়োজনের ক্ষেত্রে যিনি প্রেরণাদায়ক ভূমিকা পালন করেন, উপমহাদেশের খ্যাতিমান সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, চট্টগ্রাম একাডেমির মাননীয় চেয়ারম্যান, এই জনপদের অগ্রগণ্য ব্যক্তিত্ব, আমাদের দেশের প্রথম সারির বুদ্ধিজীবী প্রফেসর ডক্টর অনুপম সেন, তার প্রতি আপনারা সবাই জানেন অনলাইন বইমেলা হচ্ছে অনলাইনে বই বেচা কেনার বিষয়, কিন্তু তারও একটা উদ্বোধনের বিষয় হয়। এই উদ্বোধনটা কিভাবে হতে পারে। আমি আমাদের অনলাইন বাংলা বইমেলা পরিষদের পক্ষ থেকে স্যারের সাথে যোগাযোগ করেছি। স্যার, আপনি উদ্বোধন করবেন, কিভাবে উদ্বোধন করবেন? আপনি কি বাসা থেকে এই উদ্বোধনটা করবেন, না প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে করবেন, না চট্টগ্রাম একাডেমিতে যে সার্ভার স্টেশন সেই জায়গায় এসে উদ্বোধন করবেন? এই বয়সে
80 বছর পার করেছেন, যিনি সেই অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ মনোবলের অধিকারী এবং চির সবুজ, চির তারুণ্যের প্রতীক প্রফেসর ডক্টর অনুপম সেন, তিনি বললেন আমি একাডেমিতে গিয়ে এই শুভ উদ্বোধনটা ঘোষণা করতে চাই। একমাত্র তার এই বক্তব্যের কারণে আমাদের এই আয়োজন। আমরা সবসময় তার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের মাথার উপর ছাতা হয়ে কাজ করেন, পরামর্শ দেন, পথ প্রদর্শন করেন। মঞ্চে উপবিষ্ট আরেকজন খ্যাতিমান ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। তিনি চমৎকার বলেন, চমৎকার লিখেন। তাকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক, বিশিষ্ট শিশু সাহিত্যিক অরুণ শীল। ধন্যবাদ জানাই আমাদের এই বইমেলা পরিষদের মহাসচিব, প্রাবন্ধিক, গবেষক নেসার আহমদ, তাকে। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আবৃত্তি শিল্পী আয়শা হক শিমু, তাকেও আমি ধন্যবাদ জানাই। আমি দেখতে পাচ্ছি একেবারে পেছনে আমাদের বরাবর 6টায় যে অনুষ্ঠান শুরু হওয়ার কথা, তার অনেক আগে, 1 ঘন্টা আগে এসে পৌঁছেছেন আমার ছোট বোন, লেখক, কবি, শিশু সাহিত্যিক সৈয়দা সেলিমা আক্তার। এসে পৌঁছেছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক, কবি, অধ্যাপক গোফরানুদ্দিন টিটু। এরপরে এসেছেন মেধাবী অনুবাদক, গল্পকার, কবি, শিশু সাহিত্যিক ফারজানা রহমান শিমু। এসে পৌঁছেছেন বিশিষ্ট সংগঠক, বোধনের সাধারণ সম্পাদক, একাডেমির পরিচালক এস.এম. আব্দুল আজিজ। আমি দেখতে পাচ্ছি লেখক, সাংবাদিক আরিফ রায়হান। দেখতে পাচ্ছি আলী প্রয়াস। আলী প্রয়াসের একটা ভূমিকা আছে, এটা একটু বলি। আজকে যিনি আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করছেন, ডক্টর অনুপম সেন, তার উপর একটা অসামান্য একটা সম্মাননা গ্রন্থ প্রকাশ করেছেন, সম্পাদনা করেছেন আলী প্রয়াস। তাকে এই অনুষ্ঠানে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনার একটা হাততালি দিয়ে অভিনন্দন জানাই। এখানে এই গ্রন্থটা পাওয়া যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আবুল কালাম বেলাল, বিশিষ্ট কবি, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। আমার সঙ্গে অনবরত তিনি যুক্ত আছেন, নানাভাবে তিনি পরিশ্রম করে যাচ্ছেন। দেখতে পাচ্ছি ইসমাইল জসিম, একজন শিশু সাহিত্যিক, দরদি শিশু সাহিত্যিক, আমাদের অনুজ প্রতিম বন্ধু। সালাম সৌরভকে দেখতে পাচ্ছি, তিনি শিশু সাহিত্যিক, কবি, কখনো কবিতা লেখেন, কখনো ছড়া লেখেন, গল্প লেখেন। মিজানুর রহমান শামীম, বিশিষ্ট ছড়া সাহিত্যিক, শিশু সাহিত্যিক, তাকেও দেখতে পাচ্ছি। ইমরানকেও দেখতে পাচ্ছি, সেও আমাদের চিত্রগ্রাহক, চিত্র সাংবাদিক, তাকেও দেখতে পাই। পাশে দেখতে পাচ্ছি খ্যাতিমান শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, প্রতিনিয়ত যিনি পরিশ্রম করছেন অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানে লাইভ দিয়ে। এরপরে দেখতে পাচ্ছি, যদিও আমাদের এই মিলনায়তনে, ছোট্ট মিলনায়তন, অনেক মানুষ এসে পৌঁছেছেন, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপক রেজাউল করিম। দেখতে পাচ্ছি রাসু বড়ুয়া, তিনি কবি এবং ছড়া সাহিত্যিক। তারপরে দেখতে পাচ্ছি মঞ্জুর আহমেদ, তিনি বিশিষ্ট কবি এবং সংগঠক, সম্পাদকও। তার পাশে আছেন আজিজ রহমান। আজিজ রহমানের কথা বিশেষভাবে আমি একটু বলতে চাই। এই যে অনলাইন বইমেলা, এটা যখন আমি একটা পোস্ট দিই, বইমেলার আয়োজন করা হবে কি হবে না, কীরকম হবে, তখন নানাজন নানা মতামত ব্যক্ত করেছেন, কিন্তু একেবারে একটা সুলিখিত একটা প্রস্তাবনা উপস্থাপন করেছেন আজিজ রহমান এই অনলাইন বইমেলার আয়োজনের একটা পক্ষে। বাস্তবিক অর্থে আজিজ রহমানের এই লেখাটা আমার ভেতরে একটা অনুপ্রেরণা সৃষ্টি করেছে। ধরতে গেলে এই অনলাইন বইমেলার আয়োজনের অর্ধেক এই ইচ্ছে হচ্ছে আজিজ রহমানের কারণে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গবেষক, মরমী গবেষক, অধ্যাপক বদরুন্নেসা সাজু। তিনি এই
এই করোনা পরিস্থিতির ঘর থেকে বের হয়ে এখানে এসছেন, একেবারে একজন লাজুক মানুষ, নম্র মানুষ, তাকেও আমি ধন্যবাদ জানাই। বিশিষ্ট লেখক, চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া, তাকেও আমি দেখতে পাচ্ছি, তার ভালো লাগছে। সজল দাসকে প্রতিদিন আমি দেখি আমাদের আশেপাশের আজাদির আশেপাশে তার পদচারণা, তিনি এখানে এসে পৌঁছেছেন। সংস্কৃতিকর্মী, তিনি লেখক এবং সংগঠক। তার পাশে আমি দেখতে পাচ্ছি আমাদের যে লিটন কুমার চৌধুরী, তিনি বিশিষ্ট শিশু সাহিত্যিক, কবি এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি প্রধান শিক্ষক। তারপরে মাস্কের কারণে আমি অনেকে দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে কথা। আচ্ছা, যাও। এরপরে আমি দেখতে পাচ্ছি অধ্যাপক, যিনি প্রবন্ধ লিখে আমাদের এই চট্টগ্রামে বেশ খ্যাতি অর্জন করেছেন, অধ্যাপক শামসুদ্দিন শিশির। তিনি একজন শিক্ষাবিদ। তারপরে যুক্ত হয়েছেন আমাদের এই মিলনায়তনে নতুন, তিনি একটা কলেজে অধ্যাপনা করেন আমি শুনেছি, সম্ভবত খলিল মির কলেজ মনে হয়, এই খলিল মির কলেজের অধ্যাপক শেলি শীল। তারপরে আছেন অভিনয় শিল্পী, আবৃত্তি শিল্পী কাবেরী আইস। আমি দেখতে পাচ্ছি SM মোখলেসুর রহমান, তার কথা না বললে নয়, তিনি প্রতিদিন আমাদের এইখানে এসে আমাদের সঙ্গ দিয়েছেন এবং নানাভাবে পরামর্শ দিয়েছেন SM মোখলেসুর রহমান। তারপরে আমি দেখতে পাই বিশিষ্ট প্রাবন্ধিক, মেধাবী প্রাবন্ধিক শাকিল আহমেদ, খুব ভালো প্রবন্ধ তিনি লিখেন। আমাদের একদিন অনলাইন বইমেলার আলোচনার মধ্যে বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য এবং পরিপ্রেক্ষিত চট্টগ্রাম এই বিষয়ে তিনি একদিন বক্তব্য রাখবেন, আগামী 6ই ডিসেম্বর, আপনারা আসবেন। এরপরে দেখতে পাচ্ছি রফিক উদ্দিন আহমদ খান, তিনি তো আমি মনে করেছি মালয়েশিয়া আছেন, যা হোক এখানে এসে পৌঁছেন, আমি খুব খুশি হয়েছি রফিককে, ধন্যবাদ রফিক। এরপরে তসলিম খাঁ খুবই পরিশ্রমী একজন লেখক, শিশু সাহিত্যিক, সাংবাদিক, আবার আমাদের অনলাইন বইমেলায় আমাদের সবার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, পরিশ্রম করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন। কাউসার, সেও খুব লেখালেখি করে, আমাদের আজাদিতে লেখে, আমাদের এই অনুষ্ঠান লাইভ দিচ্ছে দেখা যাচ্ছে, তাকে আমি ধন্যবাদ জানাই। সুপ্রতিম বড়ুয়ার কথা কি বলবো, সুপ্রতিম বড়ুয়া তো আমার খুব একেবারে ঘনিষ্ঠ বন্ধু, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করেছি, ম্যাথমেটিক্সে রামুক সরকারি কলেজে অধ্যাপনা করে, আবার লেখালেখি করে, একজন শিল্পীও। তার পরিশ্রমের কথা তো সবাই জানে। আমাদের এই অনলাইন বইমেলাকে সফল করে তোলার জন্য, সার্থক করে তোলার জন্যে তার ভূমিকা অপরিসীম। তারপরে যার নাম আমি বলতে চাই, তিনি হলেন জসিমউদ্দিন খান। এক কথায় একেবারে জনপ্রিয় একজন গীতিকার। পরবর্তী সময়ে তিনি একটা বিশিষ্ট কবি। ওই জসিমউদ্দিন খানের একটা বিখ্যাত গান আমি শুনেছি, সেই বিখ্যাত গান শুনে তাকে খুঁজে বের করে তার একটা সাক্ষাৎকার আমি আজাদিতে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করি। সেই জসিমউদ্দিন খান এখানে এসেছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। তার একটা বই আছে, এই বছর বেরিয়েছে, একবার ভালোবেসে দেখো, এই বইটার জন্যও তাকে ধন্যবাদ জানাই। দেখতে পাই বিপুল বড়ুয়া একাধারে গল্পকার, ছড়াকার, কবি, প্রাবন্ধিক, সাংবাদিক, অনেকগুলো তার পরিচয়। নীরবে নিবৃত্তিতে তিনি কাজ করেন, তার অনেকগুলো কাজ, কিন্তু অনেকগুলো বই তার এরকম বের হয়নি। তার অনেক বই বের হওয়া, অন্তত 100টা বই বের হওয়ার দরকার ছিল। সেই বিপুল বড়ুয়া একজন গুণী মানুষ, তিনি এখানে এসে পৌঁছেছেন। এরপরে আরেক মেধাবী লেখক করবী চৌধুরী, তার লেখা আজাদিতে আপনার নিয়মিত দেখতে পান, অন্যান্য পত্রিকাও দেখতে পান। তাকে জোর করে লেখাতে হয়। ওই লেখার জন্যে আমি দেখেছি তার ভেতরে একটা প্রাণস্পন্দন আছে, প্রবন্ধের মধ্যে একটা সমকালীনতা যেটা থাকার কথা, সেই সমকালীনতা তার লেখার মধ্যে আছে। করবী চৌধুরীকেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মৃণালিনী চক্রবর্তী, 1-এর ভেতরে 5, একাধারে অধ্যাপক, কণ্ঠশিল্পী মানে নজরুল সঙ্গীত শিল্পী, সঙ্গীতজ্ঞ, প্রাবন্ধিক, কবি, শিশু সাহিত্যিক।
অনেকগুলো পরিচয় তার। আবার চট্টগ্রাম একাডেমির পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, তাকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এরপরে কাঞ্চনা চক্রবর্তী নিজামপুর সরকারি কলেজে একটা বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন, অধ্যাপনা করছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। প্রবন্ধ লিখে বিশেষত আমাদের খুব দৃষ্টি আকর্ষণ করেছে, শিশু সাহিত্য বিষয়ক যে গবেষণা করছে, এই শিশু সাহিত্য বিষয়ক গবেষণার জন্য আমাদের শিশু সাহিত্যিকদের দৃষ্টি তার দিকে আমাদের ভালো লাগা এবং গৌরবের বা আনন্দের বিষয় এটা। বাংলাদেশের শিশু সাহিত্য বিষয়ক গবেষণা খুব বেশি হয় না, সেই জায়গায় একটা দুটো কর্মী যদি এখানে এরকম করে জন্ম নেয়, এরকম করে কাজ করে, তাহলে আমাদেরই পরোক্ষভাবে আমাদেরই লাভ। এরপরে আমি দেখতে পাই অমিত বড়ুয়া একেবারে নীরবে নিবৃত্তিতে কাজ করা একজন মানুষ, নির্ভেজাল একজন মানুষ যাকে বলা হয়। বীর চট্টগ্রাম মঞ্চের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, একজন শিশু সাহিত্যিক, বিশেষত কিশোর কবিতার জন্য অগ্রণী ভূমিকা তিনি পালন করে যাচ্ছেন। অমিত বড়ুয়াকে আমি ধন্যবাদ জানাই। এরপরে দেখতে পাই জাইতুন্নেসা জেবু আমাদের নিয়মিত লেখক, চট্টগ্রাম একাডেমির নানা অনুষ্ঠানে তার আগমন আমরা দেখতে পাই, আর তাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। তার এক ছোট্ট আমাদের বন্ধু আসছে তার সঙ্গে, তাকেও আমি ধন্যবাদ জানাই। এম কামাল উদ্দিন আমাদের চট্টগ্রাম একাডেমির আরেক পরিচালক, তাকেও আমি ধন্যবাদ জানাই। তিনি নিয়মিত মাসখানেক ধরে অনবরত পরিশ্রম করে যাচ্ছেন, ধন্যবাদ জানাই আমাদের ইঞ্জিনিয়ার মামুন অত্যন্ত পরিশ্রম করছেন। আমাদের এটাকে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তিগত বিষয়ে কীভাবে সহায়তা করা যায় তার জন্য তিনি পরিশ্রম করছেন, তাকেও ধন্যবাদ জানাই। প্রিয় সুধী, যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে, আমরা বুঝতে পারিনি যে অনলাইন বইমেলা এরকম সাড়া দেবে। প্রথমে এটা মানুষ বুঝে নাই কীরকম হবে, কী অবস্থায় হবে। আমরা নিবন্ধন করার জন্য যখন উদ্যোগ গ্রহণ করে আহ্বান জানাই, যেই কয়েকজন নিবন্ধন করেছে, আমাদের একটা ধারণা ছিল 100 জনের বেশি হবে না, কিন্তু সেই জায়গায় 160 জন লেখক নিবন্ধন করেছে। এই 160 জনের মধ্যে দেশের বরেণ্য লেখক যেমন আছেন, তেমনি আছেন তরুণ নবীন লেখকও, যাদের বই এখানে আছে। তাদের বই আমরা অনলাইনে প্রদর্শন করব এবং অনলাইনে প্রদর্শন করছি। আপনারা দেখছেন ওয়েবসাইটের যে আমাদের ঠিকানা banglabooimela.com, ওই ঠিকানায় আপনারা যাবেন, গেলে দেখবেন 160 জনের মধ্যে 142 জনের ডাটা আপলোড করা হয়েছে। অনবরত পরিশ্রম করার পরেও আরও 18 জন এখনও বাকি আছে। ওই 18 জন বাকি আজকে কালকের জন্যে এটা হয়তো হবে। এখন সবাই এটা দেখছে আমার নাম নেই, আমার বই নেই, আমার ডাটা নেই, এইসব অভিযোগ কিন্তু আসছে। আমি তাদের একটু সবিনয়ে ক্ষমা প্রার্থনা করছি তাদের কাছে। এই যে 1 মাস ধরে 31শে অক্টোবর আমাদের ডাটা, আমাদের অনলাইন বইমেলা নিবন্ধন করার সময়সীমা শেষ হওয়ার পরেও নিবন্ধনের ফি হয়তো অনেকে জমা দিয়েছেন, কিন্তু ডাটা দিয়েছেন অনেক পরে, যার কারণে আমাদের এই আপলোডটা যথাসময়ে করতে পারিনি। যথাসময়ে যদি আমাদের ডাটাগুলো আমাদের ইমেইলে পৌঁছানো হতো, তাহলে আমরা ঠিক সময়ে এই যে 18 জন এখন বাকি আছে, এই 18 জন আমাদের বাকি থাকতো না। তো এই জন্যে এটা একটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। 1-2 দিনের মধ্যে আর 18 জনও যুক্ত হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতিদিনই এই 160 জন লেখকের ছোট্ট একটা পরিচিতি আমি তুলে ধরার চেষ্টা করছি। একটা মূল্যায়নধর্মী, একটা ছোট্ট অথচ মূল্যায়নধর্মী একটা রচনা আমি ফেসবুকে দিচ্ছি। এটা ব্যাপকভাবে সাড়া পড়েছে। আমি ওই প্রতিটি পোস্টের নিচে লেখা আছে, দেখবেন নিবন্ধন করার আর নতুন করে নিবন্ধন করার সুযোগ নেই। কারণ এরপরে আমাকে অনবরত বহু মানুষ এইটা ত্যক্ত বিরক্ত করছেন, অনুরোধ করছেন, আমি যুক্ত হতে চাই, কিন্তু যুক্ত হওয়ার এখন তো আর সময় নেই। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন এই বইমেলার আয়োজনটা করছি, তখন বইমেলার যেহেতু বইয়ের বিষয়, এটা একটা খারাপ দিক না, একটা ভালো দিক। ওই ভালো দিকে
পারতপক্ষে যুক্ত থাকা একেবারে জরুরি ছিল। যারা আপনারা যুক্ত হতে পারেননি তাদেরকে অনুরোধ করব, আগামীতে কোনো এরকম অনুষ্ঠান যদি হয় সেই অনুষ্ঠানে আপনারা যুক্ত হবেন। এখন আপাতত একজনকে আমি যদি সুযোগ দিই তাহলে আমাকে অনেকজনকে সুযোগ দিতে হবে। এই জন্যে আমরা এই জায়গা থেকে বিরত থাকার চেষ্টা করছি। আর দেখতে পাই সবচেয়ে ভালো একটা জিনিস, সেটা হচ্ছে সাহিত্যের যে একটা ভাব, অর্থাৎ আমরা এই অনলাইন বইমেলাকে কেন্দ্র করে সাহিত্য উৎসব করার একটা চেষ্টা করেছি, প্রচেষ্টা চালিয়েছি। এই উৎসবটা হচ্ছে চারদিকে একটা হই হই রব হবে, চারদিকে ছুটাছুটি হবে, মানে অর্থাৎ বইমেলা বই নিয়ে একটু কথাবার্তা হবে সব দিকে। বই কতটুকু বিক্রি হবে না হবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বই নিয়ে হইচই হবে। বই নিয়ে যত বেশি হইচই হয়, 100টা মানুষ যদি বই নিয়ে হইচই করে, একজন মানুষ হয়তো বই কিনতে পারে। এই জন্যে আমাদের ধারণা, যেমন আমরা সরাসরি যে বইমেলা, সশরীরে যে বইমেলা আমরা আয়োজন করে থাকি, ওখানে সব বই কি মানুষ কেনে না, কিন্তু তারপরে আমরা বইমেলায় আয়োজন করি। বইমেলায় মানুষ যায়, গিয়ে বইমেলায় নিজেদের পছন্দের বই উল্টে পাল্টে দেখে এবং সেটা যদি সুযোগ হয় একটা বই কিনে নেয়। সশরীরে যে বইমেলা, ওই বইমেলা এবং অনলাইনের বইমেলার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ওটা হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে সশরীরে আর এটা হচ্ছে অনলাইনে। ডিসপ্লেতে সশরীরে যে বইমেলা, সেটা যেই লোক স্টলে যাবে সেই মানুষই কেবল দেখবে ওই বই। আর অনলাইনের যে বই, সেটা হচ্ছে আমাদের সমস্ত বিশ্বের যে কোনো জায়গায় এই বইয়ের প্রচ্ছদ দেখতে পাচ্ছে, বইয়ের খবরাখবর দেখতে পাচ্ছে, পাশাপাশি বইয়ের লেখকের একটা পরিচিতিও দেখতে পাচ্ছে। তুলনামূলক আমাদের এই অনলাইনের বইমেলার আয়োজনটা সশরীরে বইমেলার আয়োজনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি নিজে মনে করি। এই জন্যে আমরা যারা আমার সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে একত্র হয়ে আমরা এই অনলাইন বইমেলার আয়োজনের উদ্যোগ গ্রহণ করি। আর একটা বিষয় যেটা বলে একেবারে হতাশ হওয়ার বিষয় না, ইতিমধ্যে আমাদের 10 জন মানুষ এবং প্রতিষ্ঠান যারা 5,000 টাকা করে বই কিনবে বলে আমাকে নিজে বলছে আমরা 5,000 টাকার বই কিনব। তাহলে 10 জন মানুষ বা প্রতিষ্ঠান, এদের 5,000 টাকা করে 50,000 টাকার বই তো বিক্রি হয়ে গেল। এরপরে আরও 50 জন মানুষ আমাকে নিজে ব্যক্তিগতভাবে বলেছে যারা কমপক্ষে 1,000 টাকা করে বই কিনবে। তাহলে ওই 50 জনের 50,000 টাকা হলো। তাহলে এই অনলাইনে বইমেলায় আর যাই হোক 1 লাখ টাকার বই তো বিক্রি হয়ে গেল। একেবারেই যে হবে না তা না, আছে আরও বহু বই বিক্রি হতে পারে। এটা হচ্ছে আমার সঙ্গে যারা সংযোগ করেছেন তাদের কথা বললাম, তাদের চিত্রটা তুলে ধরলাম। কিন্তু ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গেও তো সংযোগ থাকতে পারে অনেক মানুষের, তারাও বলতে পারে আপনাকে, এবং আপনারাও তাদেরকে বলবেন আমরা যে একটা অনলাইনে বইমেলার উদ্যোগ গ্রহণ করেছি, আপনাদের কাছ থেকে অনুদান চাই না, চাঁদা চাই না, কিছু চাই না, অন্তত 50 টাকার একটা বই কিনুন, 100 টাকার একটা বই কিনুন, তাহলে বইয়ের লেখক অনুপ্রাণিত হবে। যে শিল্প, বইমেলার যে শিল্প, এই শিল্পের জায়গাটা আর একটু উন্নত হবে। যাই হোক, আমি আর বেশি সময় নিতে চাই না। 1 মাস ধরে এই অনলাইন বইমেলা এটা চলবে। আমাদের 6টা থেকে 8টা পর্যন্ত সার্ভার স্টেশন খোলা থাকবে। যারা আগ্রহী তারা স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় এখানে আসবেন। যাদের কাছে মাস্ক নাই তাদেরকে মাস্ক দেওয়া হবে আমাদের দৈনিক আজাদী পত্রিকার মাননীয় সম্পাদক জনাব এম এ মালেক, তিনি এই মাস্ক দিয়েন আমাদের এখানে। আমাদের আজাদীর প্রতিনিধি, দৈনিক আজাদীর যে সাংবাদিক, আলোকচিত্র সাংবাদিক সোহেল রানা, সেও উপস্থিত আছে। আপনাদের যাদের মাস্ক দরকার আছে এই মাস্কগুলো নিয়ে নেবেন। আর এখানে আমাদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও আছে, সে সাবান দিয়ে হাতও ধোয়াবে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের অনলাইনের বইমেলার যে কাজগুলো, এই কার্যক্রম সেটা আমরা মেনটেন করব। 20% কমিশনে বই কিনুন। যারা বই এখান থেকে কিনবেন তারা তো সরাসরি কিনবেন, আর যারা বই যে
বাসায় পৌঁছানোর জন্য যেটা হয় সেটাও আমরা বাসায় অনলাইন বইমেলা পরিষদ বাসায় পৌঁছে দেব। যাক, আমি আর বেশি কিছু না বলে আগামীকাল যিনি এখানে বক্তব্য রাখবেন তিনি হলেন কবি ও প্রাবন্ধিক অভিক ওসমান। তার আলোচনার বিষয় হচ্ছে ই কমার্সে বই বিপণন। এই বিষয়ে তিনি বলবেন। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন ভাই এসে পৌঁছেছেন, আপনাকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এসে পৌঁছেছেন আমাদের আর একজন বিশিষ্ট ব্যক্তি, সৃজনশীল যে প্রকাশক পরিষদ আছে, প্রকাশক পরিষদের সম্মানিত সভাপতি, কালদারা সভাপতি সংগঠক শাহ আলম নিপু, তাকেও আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ বাংলা বইমেলা পরিষদের সম্মানিত আহ্বায়ক, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আপনাকে আপনার সুন্দর কথনের জন্য এবং সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনলাইন বইমেলা আমার মনে হয় যে সকলের কাছে এবার বিষয়টি পরিষ্কার যে কেমন করে কি হলো আর কেমন করে কি হবে। আসলে ওই রবি ঠাকুরের একটা কথা আছে না, যে চোখ কতটুকুই বা দেখে, কান কতটুকুই বা শোনে, স্পর্শ কতটুকুই বা অনুভব করতে পারে, কিন্তু মন সে কেবলই তার ক্ষুদ্রতাকে ছাড়িয়ে যাচ্ছে। আসলে মন তার ক্ষুদ্রতাকে ছাড়িয়ে যায় বলেই আজকে এই চট্টগ্রামে বসে আমরা উদ্বোধন করতে যাচ্ছি দেশের প্রথম অনলাইন বাংলা বইমেলা। সম্মানিত সুধী, এবারে যার কথা শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে রয়েছি এবং আমরা যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছি যে অনলাইন বাংলা বইমেলার শুভ উদ্বোধন। বাংলা বইমেলার শুভ উদ্বোধন যিনি করবেন তিনি আমাদের প্রগতিশীল ধারার বিবেকী কণ্ঠস্বর, আমাদের এই জনপদের অনন্য সাধারণ এক ব্যক্তিত্ব, এক মহিলা, আমাদের দেশের বরেণ্য বুদ্ধিজীবী, পাণ্ডিত্য, গবেষণা, শিক্ষা, দর্শন, রাজনীতি, সংস্কৃতি, সাহিত্য প্রতিটি ক্ষেত্রে তিনি হলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক। আমাদের দেশের, আমি বলবো আমাদের সকলের বটবৃক্ষ, আমাদের মাথার উপরে ছাতা, 21 পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, চট্টগ্রাম একাডেমির সম্মানিত চেয়ারম্যান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আমাদের উপমহাদেশের খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রফেসর ডক্টর অনুপম সেন। আমরা করতালির মধ্যে দিয়ে তাকে আহ্বান করছি, তিনি তার বক্তব্য রাখবেন এবং অনলাইন বাংলা বইমেলার শুভ উদ্বোধন তিনি ঘোষণা করবেন। আসছেন প্রফেসর ডক্টর অনুপম সেন। আজকের অনলাইন বাংলা বইমেলার অত্যন্ত সম্মানিত সভাপতি, কবি, শিশু সাহিত্যিক রাশেদ রৌফ এবং মঞ্চে যারা বসে রয়েছেন আমার ছোট বোনের মতো সাহিত্যিক, প্রাবন্ধিক এবং চট্টগ্রাম শিল্পকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রীমতী রীতা দত্ত এবং আরও রয়েছেন কবি অরুণশীল, রয়েছেন নিসার আহমেদ, সবাই আমার খুব কাছে। আপনারা যারা বসে রয়েছেন এখানে, এই চট্টগ্রাম একাডেমিতে আসার সবচেয়ে বড় ব্যাপার যেটি আমাকে অভিভূত করে সবসময় চট্টগ্রাম একাডেমিতে এলে, সেটি হলো চট্টগ্রাম একাডেমির প্রায় প্রত্যেকেই নিজের একটা পরিচয় বহন করে। সে পরিচয়টি হলো যে তারা লেখক, তারা সাহিত্যিক, তারা কবি,
এই জিনিসটি ছিল এবং এখন আর নেই সেভাবে। এটি ছিল, আমি এগুলো কিছু পুরনো কথা বলি, বঙ্গীয় সাহিত্য পরিষদে। বঙ্গীয় সাহিত্য পরিষদ যারা করেছিলেন, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে যারা, এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের শাখা উদ্বোধন করার জন্য রবীন্দ্রনাথ এই চট্টগ্রামে এসেছিলেন 1907 সালে। বঙ্গীয় সাহিত্য পরিষদের সকল সদস্যই সাহিত্যিক, কোনো না কোনোভাবে তারা সাহিত্যের বিভিন্ন শাখার কোনো না কোনো শাখার সঙ্গে যুক্ত। আজকের বইমেলা যথার্থভাবেই নেসার বলেছেন, তিনি করেছেন, এবং তার এই বক্তব্যটি আমার খুবই ভালো লেগেছে যে তিনি বলেছেন, আসলে ভাল লাগার ব্যাপার নয়, আসলে অসাধারণ ঘটনা যে সারা বিশ্বে সম্ভবত অনলাইন বইমেলা আর কোথাও কখনো হয়নি। চট্টগ্রাম থেকেই এর যাত্রা শুরু হলো। আমি জানি না রাশেদ কোথায় পৌঁছবেন, রাশেদ লোক, কারণ আপনারা জানেন কিনা জানি না, নিশ্চয়ই জানেন অনেকে। আপনারা তো অ্যামাজনের কথা শুনেছেন, আজকে এখানে উল্লেখিত হয়েছে। অ্যামাজন আজকে বিশ্বের দ্বিতীয় ধনী, না প্রথম ধনী এখন, বেজস। তিনি কিন্তু শুরু করেছিলেন অনলাইন বই বিক্রির মাধ্যমে। তার শুরুটা কিন্তু আর কিছু দিয়ে নয়, অনলাইন বই, বিশেষভাবে পুরনো বই বিক্রি করা দিয়ে। সেই বেজস বই বিক্রি করা থেকে শুরু করে এখন সব কিছুই বিক্রি করেন, এবং তিনি বিক্রি করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন। তার উপর এখনও প্রেসিডেন্ট রয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি খুব ক্ষেপে যে বলেছেন যে বেজস কোটি কোটি ডলার, বিলিয়নস অফ ডলার্স আর্ন করে, সে আমাদের পোস্ট অফিস কেন ব্যবহার করে? সে পোস্ট অফিস ব্যবহার করতে পারবে না। কিন্তু কোনো আইন নেই যে তিনি পোস্ট অফিস ব্যবহার করতে পারবেন না, তিনি ব্যবহার করে চলেছেন। কিছুদিন আগে আমি অ্যামাজন থেকে বই আনিয়েছি, খরচ বেশি পড়ে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই যে বই দিয়ে শুরু করলেন বেজস, তিনি কিন্তু বইতে সীমাবদ্ধ থাকেননি। অবশ্য আমি জানি যে রাশেদ এই যে 160 জনের পরে আর কাউকে নিতে চাননি, এর মানে তিনি বইতেই সীমাবদ্ধ থাকবেন। আপনারা রাশেদের জন্য এই যে আজকের বিশ্বে প্রতিনিয়ত নানা কিছু তৈরি হচ্ছে, অ্যাপস তৈরি হচ্ছে, কত কিছু তৈরি হচ্ছে। আজকের বিশ্বে হলো উদ্ভাবনী জগৎ। আমি কালকে রাত্রেই পড়ছিলাম ইয়েতেই, মোবাইলেই, অনলাইনেই পড়ছিলাম যে হয়তো ভবিষ্যতে প্যান্ডেমিক এগুলোকে খুব সহজেই মোকাবেলা করা যাবে, কারণ আমাদের শরীরের যে কতগুলো জিনিস আছে, যে সেগুলোর স্ট্রাকচার এরকম এখন বয়স হতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই সেই স্ট্রাকচার, প্রোটিনের স্ট্রাকচার, একটা প্রোটিনের স্ট্রাকচার বের করতে এক একজন জীববিজ্ঞানী প্রচুর সময় লাগে, সেখানে লিখেছে। কিন্তু এআই এমন একটা পদ্ধতি আবিষ্কার করেছে যার ফলে সম্ভবত সামনে একসঙ্গে অসংখ্য প্রোটিনের স্ট্রাকচার, যে আমাদের শরীরে হচ্ছে অসংখ্য প্রোটিন, কয়েক মিলিয়ন প্রোটিন, এইসব প্রোটিনের স্ট্রাকচার বের করা যাবে। এবং স্ট্রাকচার বের করা গেলে, মলিকুল এবং স্ট্রাকচার, তাহলে যে রোগকে জয় করা অনেক সহজ হয়ে উঠবে।
আজকে চট্টগ্রামে যে মহান যাত্রা, আমি এটাকে মহান যাত্রা বলবো, যে মহান মহান জ্ঞানের যাত্রা শুরু হলো, যে বই, কারণ বইয়ের উপরে তো আর কিছু নাই। মানুষ যখন থেকে অক্ষর পড়তে পারে, একজন শিশু, আমার বাসায় দুটি শিশু প্রায় আসে, তারা ক্রমশ এক একটা করে শব্দ শিখছে এবং তাদের কি আনন্দ আমি দেখি। এবং ধীরে ধীরে যখন সে সব শব্দ শিখবে এবং এক সময় বিশ্বের সাহিত্য, বিভিন্ন ভাষা শিখবে, তার কাছে যখন উন্মুক্ত হবে, সে জীবনের শেষ দিন পর্যন্ত সে সেই সাহিত্যের চর্চা করবে। সে সাহিত্যকে জীবনের মধ্যে একাত্ম করে নেবে। যে মানুষ মৃত্যুর পূর্ব পর্যন্ত যতক্ষণ তার জ্ঞান থাকে, যতক্ষণ তার থাকবে, ততক্ষণ পর্যন্ত যে যে অমূল্য আনন্দ, যে আনন্দের সঙ্গে আমরা কথায় যে উপমাটি ব্যবহার করি, যে স্বর্গীয় আনন্দ, সেটি কেবলমাত্র কবিতায়, গানে, সাহিত্যের মধ্যেই পাওয়া যায়। সাহিত্য আমাদের নিজেদের নতুন করে চেনায়, নতুন করে আমরা আমাদের পরিচয়কে জানি। আমি কে, আমি তো সেটা অনেক সময় বুঝতেই পারি না। আমার নিজের অস্তিত্বের উপলব্ধি সেটা কিভাবে হওয়া উচিত সেটাই অনেক সময় আমি বুঝি না। কিন্তু সাহিত্য আমাদের প্রতিদিন নতুন নতুন সেই নিজেকে বোঝার এবং জগৎকে বোঝার, প্রকৃতিকে বোঝার, ঈশ্বরকে বোঝার, সব কিছু বোঝার। ঈশ্বরকে হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু অনেক কিছুকে আমাকে বোঝার একটা পথ সাহিত্য আমাদের করে দেয়। এই জন্য সেই কবে কোন সব সাহিত্যিকরা লিখেছিলেন, আজ থেকে কয়েক হাজার বছর আগে, সেই প্লেটো ধরুন বা সক্রেটিস ধরুন, সেই যীশু খ্রিস্ট জন্মাবার, খ্রিস্ট জন্মাবার 500 বছর আগে লিখেছেন। আরও আগের অনেক সব সাহিত্য আজও আমাদের কি অনাবিল আনন্দ দেয়। আমরা যখন ফেরদৌসি শাহনামা পড়ি বা শেখ সাদির কবিতা পড়ি, আমরা যখন পড়ি একদা ছিল না দুটা চরণ যুগলে অনুবাদ, রহিল হৃদয় মন সেই খোবা নলে, একা একা চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, তথা দেখি একজন পদ্মাহী তার, অমনি জুতার ঘুচিল আমি। যে কি অসাধারণ, যে আমরা মনের শান্তি, প্রতিনিয়ত সুমির কথা কিন্তু বলা হয়নি, যে প্রতি কথায় যে সেই রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে বিভিন্ন কবি সাহিত্যিকের চরণ উদ্ধৃত করে, কিছুক্ষণ আগেই সে রবীন্দ্রনাথের কথা বলছিল, যেভাবে বলে সেটাও কিন্তু আমাকে আপ্লুত করে। আমি যখন চট্টগ্রাম একাডেমিতে আসি, চট্টগ্রাম একাডেমিকে আমি সবসময় মনে করি এটি সারা বাংলাদেশের, আমি বলবো না খালি সারা বাংলাদেশও বলবো না, আমি বলবো এই মুহূর্তে সারা বাংলা ভাষাভাষী বাঙালির জগতের একটি অসাধারণ প্রতিষ্ঠান। কারণ এখানে যারা এই মুহূর্তে যেভাবে সাহিত্য নিয়ে নিমগ্ন রয়েছে, কবিতা নিয়ে, প্রবন্ধ নিয়ে, কত কিছু নিয়ে, শিশু সাহিত্য কতজন শিশু সাহিত্যিক এই চট্টগ্রাম একাডেমিতে রয়েছে এবং তারা কি চমৎকারভাবে লিখছেন। রাশেদ রৌফ রয়েছেন, রাশেদ রৌফের সঙ্গে আরও তারা ইনজাবের করছেন, নেতৃত্ব দিচ্ছেন। কি অসাধারণ সব শিশু সাহিত্য এখানে লেখা আছে। আমি যখন এগুলো দেখি আমার মন সত্যি আনন্দে ভরে যায়। আমি ভেবে অবাক হই যে এটা একসময় বলা হয়েছিল যে বাংলাদেশের এক কোণায় বসে অনেক সাহিত্য চর্চা করছে,
একসময় নবীন সেন, নবীনচন্দ্র দাস, শরৎচন্দ্র দাস, কতজন, আব্দুল করিম সাহিত্য বিশারদ, তিনি একটি নতুন সাহিত্য ভাণ্ডারই বের করলেন এই চট্টগ্রামের সেই বাংলার এক প্রান্তে বসে। নতুন সাহিত্য ভাণ্ডার আপনি ভেবে দেখুন, যে সেই 19 শতক 20 শতকের প্রথম দিকে ধারণা ছিল যে মধ্যযুগে হিন্দু, মুসলিম, বৌদ্ধরা সমানভাবে একতালে একসঙ্গে সাহিত্য চর্চা করেছে 19 শতকের প্রথম দিক থেকে। কিন্তু হঠাৎ করে আমরা দেখি যে যেভাবে মুসলিম লেখকরা সেই পুরো মধ্যযুগ এবং মধ্যযুগ শেষ হয়ে প্রায় অষ্টাদশ শতক পর্যন্ত অসাধারণ সব সাহিত্য রচনা করেছেন, সেই আলাউল থেকে আরম্ভ করে দৌলত কাজী থেকে আরম্ভ অনেকেই, হঠাৎ কেন তা সীমিত হয়ে গেল? সীমিত হয়েছিল আপনারা তারও কারণ জানেন, যে ইংরেজরা ক্ষমতা নিয়েছিল আশরাফ শ্রেণী থেকে মুসলিম, এবং যেহেতু ক্ষমতা তারা নিয়েছিল আশরাফ শ্রেণী থেকে, এবং তাদের প্রতি তাদের অত্যন্ত বিরূপ আচরণ প্রথম দিকে, যে 1757 পরের থেকে ধরে প্রায় 1850, 60, 70 পর্যন্ত, 70, 60 এবং 70-এর দিকে যে তারা উপলব্ধি করলো একটা পুরো ইয়ে করে এদের শাসন করা কঠিন, তখন তারা তাদের প্রতি একটু অন্য ভাব দেখালো, এবং তখনই স্যার সৈয়দ আহমেদের নেতৃত্বে এই উপমহাদেশে বাঙালি মুসলমানরা, এই উপমহাদেশ নয় সারা উপমহাদেশে, তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করা শুরু করল। আমাদের স্বীকার করতেই হবে যে ইংরেজি শিক্ষা সেই সময়, খালি ইংরেজি শিক্ষা বললে হবে না, যে পাশ্চাত্য শিক্ষায় এই যে দেশগুলোকে তারা জয় করেছিল তাদের এর কারণে, তাদের বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার কারণে, জ্ঞানে এগিয়ে যাওয়ার কারণে, এমনকি সাহিত্যের ক্ষেত্রেও সেই মধ্যযুগের সেই রেনেসাঁসের সাহিত্য থেকে আরম্ভ করে বিপুলভাবে ইউরোপ এগিয়ে গেছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা পিছিয়ে পড়েছিলাম, আজকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আজকে জাপান, চীন, কত দেশ এই উপমহাদেশে যেভাবে এগোচ্ছে, তাতে আমি নিশ্চিত, হয়তো আমরা সেদিন থাকবো না যে 21 শতাব্দী শেষ হওয়ার আগেই ইউরোপ এবং আমেরিকার একচ্ছত্র আধিপত্য থাকবে না। আমরাও কিন্তু জ্ঞানের ক্ষেত্রে প্রচণ্ডভাবে এগোচ্ছি। আমাদের এই চট্টগ্রামও কিন্তু চুপি চুপি, অদৃশ্যভাবে যেভাবে আমাদের বাংলাদেশ চুপি চুপি এগোচ্ছে, ঠিক সেভাবে আমাদের এই চট্টগ্রামও কিন্তু চুপি চুপি জ্ঞানের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। কারণ আমি বলবো, এই যে অনলাইন বইমেলা করে চট্টগ্রাম সারা বিশ্বের জন্য যে একটা উদাহরণ সৃষ্টি করলো, যে কথা নেসার বলেছেন, তার জন্য আমি সেটি একটা ইতিহাসের ব্যাপার হয়ে রইল। আর অনলাইন বই, আজকে তো আমরা পড়ি বইতে, পিডিএফ করে অনেক বই করা যায়, কিন্তু অনেক বই আবার করা যায় না, সেটা আইনের বাইরে, এবং করাটা শাস্তিমূলক অপরাধ হয়ে পড়ে। তখন আমরা এইসব বই কিনব। চট্টগ্রামের লেখকদেরও পরিচয় করিয়ে দেবে এই অনলাইন বইমেলা। আমি নিশ্চিত যে খালি চট্টগ্রাম নয়, চট্টগ্রামের বাইরেও সারা বাংলাদেশ থেকে লেখকরা এই করবেন, তারা এটা কী বলে, রেজিস্ট্রেশন করবেন করে, এবং আমি অনুরোধ করব এই চট্টগ্রাম একাডেমিকে, রাশেদ রফকে অনুরোধ করব যে ধীরে ধীরে আপনি আরও বাড়ান, এবং লোকে আসুক, এসে তাদের বই এখানে করে, এর মাধ্যমে তারা তাদের পরিচিতি ধীরে ধীরে, এর মধ্যেই আমরা অনেক ভালো লেখক, অনেক যাদের আমরা চিনি না, এখন আমাদের যে লেখকদের জন্য যে হাউতাস,
যে লেখা পাওয়া যাচ্ছে না। এবং আমাদের কিন্তু আরও একটি হাউটাস এখন রয়েছে, সেটা হলো যে আমাদের ছেলেমেয়েরা পড়ছে না। ছেলেমেয়েরা সারাক্ষণ সেই মোবাইল ঘাটে বা এই ঘাটে, তারাও কিন্তু ঘাটতে ঘাটতে এটা দেখবে এবং ঘাটতে ঘাটতে একটু পড়বে, পড়ে একটু উৎসাহিত হতে পারে, হয়তো 10 জন পড়ে একজন উৎসাহিত হলো, সেটাও তো একটি বড় ব্যাপার। সেটি যদি হয়, এবং সেটা হবেই, আমার তাতে কোনো সন্দেহ নেই। এই যে চট্টগ্রাম একাডেমি একটি নতুন পথ দেখালো জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। বিশেষভাবে আজকের দিনে এই দিনটি হলো আমাদের বাঙালির ইতিহাসের একটি অনন্য সাধারণ দিন, কারণ এই দিন থেকেই আমাদের বিজয়ের মাস শুরু হয়। সেই বিজয়ের মাসে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা আত্মত্যাগ করেছিলেন তাদের প্রতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের, এটি তার শতবর্ষ, তিনি বেঁচে থাকলে আজকে শতবর্ষে পড়তেন। এবং বাংলাদেশেরও কিন্তু এই সামনের বছরটি হলো যে 50 বছর, অর্ধশতবর্ষ। এবং এই দিনগুলো আসলে, এই দিনটিকেও কিন্তু এক হিসাবে চট্টগ্রামের জন্য স্মরণীয় করে রাখলেন রাশেদ্র চট্টগ্রাম একাডেমি। তাদের প্রতি আমি সবসময় যে কথাটা বলি, চট্টগ্রাম একাডেমি জয় হোক। চট্টগ্রাম একাডেমি তার অঙ্গন, সাহিত্যের অঙ্গন, তার সৃজনশীলতার অঙ্গন, সৃজনশীলদের সুযোগ দেওয়ার ক্ষেত্র অপরিসীমভাবে বৃদ্ধি করুক, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং একই সঙ্গে এই অনলাইন বইমেলা উদ্বোধন ঘোষণা করছি।